আজকের সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের মাটিতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবিতে এত বড় সমাবেশ ইতিপূর্বে দেখা যায়নি। সোহরাওয়ার্দী উদ্যানের যে মূল প্রাঙ্গণ সেটা কিন্তু এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ। আমরা দেখছি যে হাতে যেমন এইভাবে প্লেকার্ড নিয়ে আসা হয়েছে, একই সাথে হাতে পতাকা নিয়ে, কালিমার পতাকা নিয়ে, যে পতাকা আসলে ডিফাইন করে রাসূলই হলো সর্বশেষ নবী, সেটা নিয়ে কিন্তু এখানে তাওহীদি জনতা এসেছে এবং লাখো লাখো মানুষ কিন্তু এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হয়েছে। এবং এই পাশটাই যদি দেখো, এখানে কিন্তু বড় স্ক্রিনে মূল মঞ্চ সহ আশপাশের পুরো এরিয়াটা দেখানো হচ্ছে। একই সাথে আমরা দেখছি যে মঞ্চ থেকে কিন্তু দেশি বিদেশি উলামায়ে কেরাম যারা রয়েছেন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা রয়েছেন, তারা কিন্তু এখান থেকে বক্তব্য দিচ্ছে। আর আজকের বক্তব্যের একটা বিশেষ দিক হলো, এখানে শুধুমাত্র দাবি তুলে ধরা নয়, বরং তারা কিন্তু যে কারণে এই দাবিগুলো আসলে মানা উচিত, সরকারের যে কারণে এই দাবির পক্ষে অবস্থান নেওয়া উচিত এবং কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হচ্ছে, সেই যুক্তিগুলো তুলে ধরছে। কেন গোলাম আহমদ কাদিয়ানীকে আসলে কাফের বলতে হবে, কেন সে রাসূলকে সর্বশেষ নবী না মেনে সে মানুষকে ধোঁকা দিচ্ছে, এই বিষয়গুলো কিন্তু এখানে সাধারণ মুসল্লিদের সামনে স্পষ্ট করা হচ্ছে। দর্শক, ওই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে আজকের যে দৃশ্য দেখা যাচ্ছে, সেটা কিন্তু ইতিপূর্বে দেখা যায়নি। আমরা ইতিপূর্বে মার্চ ফর গাজা দেখেছি, সেগুলোতেও এর চেয়ে আরো বেশি মানুষ হয়েছিল, কিন্তু রাসূলকে সর্বশেষ নবী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য, যেটা আসলে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত, যারা আসলে মুসলিম সেজে ধোঁকা দিচ্ছে, যেখানে এখান থেকে যে বিষয়গুলো বারবারই বলা হচ্ছে যে আসলে কেউ অমুসলিম যদি থাকে বা অন্য ধর্মের নামে তারা আসলে থাকতে পারবে, বাকি মুসলিম নাম ধারণ করে অমুসলিমরা আসলে সাধারণ মানুষদেরকে ধোঁকা দিবে, খতমে নবুয়ত নিয়ে তারা আসলে ব্যঙ্গ করবে, সেই বিষয়গুলো কোনোভাবেই উলামায়ে কেরাম মেনে নেবে না। এখান থেকে এবং এখান থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যে আজকে সরকার যদি এই দাবি মেনে না নেয় তাহলে কঠোর পদক্ষেপ নেবে। সেই বিষয়গুলো এখান থেকে ধাপে ধাপে ক্যামেরায় আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে মাহমুদ আব্দুল্লাহ, MBA টাইমস।